উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শ্রী শঙ্কর ঘোষ মহাশয়ের ওপর নাগরাকাটাতে যে জঘন্য আক্রমণ করা হয়েছে তার উপর প্রতিক্রিয়া দিলেন দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার সভাপতি অজয় গাঙ্গুলি। কি জানালেন শুনুন। আজ উত্তরবঙ্গের নাগরাকাটায় সাংসদ খগেন মুর্মুর উপর মর্মান্তিক আক্রমণ ঘটানো হয়েছে। এই বিষয়ে আপনার বক্তব্য কি? দেখুন, বন্যা বিধ্বস্ত এলাকাতে বিজেপির প্রতিনিধি দল গেছিল দেখতে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কিভাবে ত্রাণ দেওয়া যাবে। সমস্ত জায়গাতে একটা ব্যাপার থাকে, প্রথমে প্রতিনিধি দল ঘুরে আসে, ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে, তারপরে সেই ক্ষয়ক্ষতি নিয়ে প্রতিনিধি দলরা পরবর্তীতে যায়। এখানে যাওয়ার পরে রাজ্য সভাপতি এবং বিধানসভার বিরোধী চিফ হুইপ এবং উত্তর মালদার সাংসদ আদিবাসী নেতা রাজ্য আদিবাসীর সভাপতি খগেন মুর্মু যখন সেই এলাকা থেকে ঘুরে আসে এবং যখন মেন রোডের উপরে উঠছে তখন তাদের উপরে হামলা হয় এবং পাথর ছোড়া হয়। এবং যারা পাথর ছুঁড়েছে তারা জিজ্ঞাসা করছে আপনারা কি ত্রাণ নিয়ে এসছেন। সম্পূর্ণ পরিকল্পিত ব্যাপার, যখন যায় তখন কোনো ত্রাণ নিয়ে যাওয়া হয় না, সরেজমিনে আসার পর ত্রাণটা যায়। এটাই সব জায়গাতে নিয়ম। উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টির সভাপতি এবং প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর আগে পৌঁছে গেছে। এইটা ওই এলাকার তৃণমূলের নেতাদের পছন্দ হয়নি। বিধ্বস্ত মানুষের কাছে বিজেপি আগে পৌঁছে যাওয়ার পরে তার রিয়াকশন মুখ্যমন্ত্রী পরে যাবে, সেইটা তারা মেনে নিতে পারেনি। সেই জন্য হারমাদ, গুন্ডা এবং তৃণমূলের যারা তোলাবাজ, তারা জঙ্গি নাশকতা যারা করে থাকে গোটা পশ্চিমবঙ্গে, সেই জাতীয় লোকদের দিয়ে রক্তাক্ত করা হয়েছে উত্তর মালদার সাংসদ, বিধানসভার চিফ হুইপ এবং রাজ্য সভাপতির ওপর। আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। গোটা রাজ্য জুড়ে আমরা বিক্ষোভ করছি। মালদা জেলাতে রথবাড়ি মোড়ে আমরা বিকাল 5টার সময় রাস্তা অবরোধ করব এবং পরিকল্পিতভাবে খগেন মুর্মুর ওপর দীর্ঘদিন ধরে মালদার যিনি তৃণমূলের সভাপতি আছেন, একজন ক্রিমিনাল, তাকে পাশে বসিয়ে পুলিশ সুপারের উপস্থিতিতে কার্নিভাল হচ্ছে এবং এত বাজে বাজে কথা বলার পরেও একজন আইপিএস অফিসার তাকে বসিয়ে রেখে কিভাবে কার্নিভাল করছেন এবং তার এই জাতীয় দীর্ঘদিন উস্কানিমূলক কথাবার্তাতেই আজকে খগেন মুর্মুর উপরে জেহাদিদের আক্রমণ হয়েছে। এই ব্যাপারে আমরা নিশ্চিত, আমরা এই ব্যাপারে তীব্র ধিক্কার জানাচ্ছি। প্রয়োজনে আমরা সেখানকার এসপির বিরুদ্ধে, ডিএম এর বিরুদ্ধে কোর্টে যাব এবং আমরা প্রকৃত যারা দোষী এবং এর পিছনে যারা উস্কানি দিয়েছে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করছি।